আজ মাথায় ছিট চেপে গেছে। এই গরমের দিনে আমি রান্নাঘরে ঢুকে এত কিছু রান্না করলাম, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা উঠেই আগে আমি ঘরটর পরিষ্কার করতে চলে এসেছি। আজকে সুমন ঘরে থাকবে সেহেতু আজকে বেলাতে রান্না করব। আর আজকে বেলাতে যেদিন আমি রান্না করি সেদিন আমি অনেক রকমের আইটেম করি, কারণ সারা সপ্তাহ আমার সকালবেলা রান্না থাকে। তখন আমি কি করি, একটা তরকারি ভাত করি। যেদিন আমাদের দেরি করে রান্না হয় সেই দিন আমি অনেক কিছু করি, যদি ঘরে আর কি সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। তো সকালবেলা ভাবলাম না, আগে হাতের কাজগুলো সামলে নিই, তারপরে গিয়ে আমি রান্না বসাবো। আজকে আমি 10:30 প্রায় 11টার কাছাকাছি 10:30 থেকে এরকম রান্না বসিয়েছি। আমি 12:30 থেকে 1টা নাগাদ আমি রান্নাঘর থেকে বেরিয়েছি। ভাবতে পারছো এতটা টাইম রান্নাঘরে আমি রান্না করতে নিজেই রান্না হয়ে গেছি। চলো দেখাই আজকের আমাদের কি কি আইটেম ছিল দুপুরের মেনুতে। আহামরি এমন কিছুই নয়, নর্মালি আমাদের সচরাচর এত কিছু হয় না, তো তাই আর কি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমি চিংড়ি ভাজছি। চিংড়ি দিয়ে লাউ চচ্চড়ি হবে, চিংড়ি দিয়ে লাউয়ের খোসা বাটা হবে, আর হবে চিংড়ির সর্ষে বাটা দিয়ে তরকারি আর মাছের ঝাল। তো আমাদের যেহেতু জিরে বাটার ঝোল তেমন কেউ খেতে চায় না, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি আমাদের জিরে বাটার ঝোল খুবই কম হয়, খুব কম মানে খুবই কম হয়। আর এখন দেখো আমি লাউয়ের খোসা বাটা করছি। আর লাউয়ের খোসা বাটাটা আমি এর আগে অনেক দিন আগে একবার করেছিলাম, আর এই সেকেন্ড টাইম আমি করছি। তো প্রচুর ভালো লাগে খেতে। তো যেহেতু ভাবলাম লাউ আছে, খোসাও তো আছেই, তা চিংড়ি যখন আছে বাটা করা যাক। তো আমি এভাবে করি, তোমরা কিভাবে করো আমাকে জানিও। আমার যেটা সহজ মনে হয় আমি সেইভাবেই করি। আমিও তো নিয়মকানুন মেনে সত্যি রান্না করি না। আমার যেটা যখন দিতে ইচ্ছা হয়, যে তরকারিতে আমার মনে হয় এটা দেবো তো দিই, তো আমি সেইভাবেই করি। দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে লাউয়ের চচ্চড়ি হচ্ছে আর একদিকে হচ্ছে খোসা ভাজা। তো লাউয়ের খোসাগুলো ছোটো ছোটো করে কেটে নিলে আমার আরও সুবিধে হতো, কিন্তু ওই যে মাথায় ছিট কাটিনি, এমনিভাবেই দিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। এত গরমের মধ্যে মাথা পাগল হয়ে গেছে আমার। এদিকে দেখো চচ্চড়ি হয়ে গেছে, আর ওদিকে লাউয়ের খোসা বাটাটা আমার ভাজা হয়ে গেছে। লাউয়ের খোসা বাটার মধ্যে আমি লাউয়ের খোসা দিয়েছি, দুটো পটল এক্সট্রা শুকনো হচ্ছিলো বলে ও দুটোও দিয়ে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আর দিয়েছি লঙ্কা। ব্যাস এইটুকানি। এবারে এগুলোকে ভালো করে ভাজা করে নিয়েছি, নিয়ে এবারে আমি এগুলোকে ভালো করে বেটে নেব। আমি ভাবলাম আজকে আমি হাতেই বাটবো, মিক্সিতে বাটবো না। ওই যে লাউয়ের খোসাগুলো ছোটো করে কাটিনি, তাই একটু থেতো করে নিলাম। এবারে লাউয়ের আর চিংড়িটা ভালো করে আমি বেটে নেব। তো এটা বাটতে গিয়ে আমি নিজেই বাটা হয়ে গেছি। কি যে কষ্ট করে বেটেছি, তারপরে মনে হচ্ছে ভাইটা যদি মিক্সিতে দিয়ে দিতাম কি ভালোই হতো, শুধু ভিডিওর চক করে আমার বাটাবাটি করতে হলো। তো যাই হোক, আমি এটাকে বেটে নিয়েছি। হাতে বাটার টেস্টই আলাদা। তো এটাকে বাটা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে লাস্টে আমার একটু মনে হচ্ছে লবণ কম হয়েছিল, আমি একটু আবার নুন অ্যাড করেছিলাম। একটু নুন ঝাল টান হলেই বাটাবুটিতে না খুব ভালো টেস্ট লাগে। তো এটা একটু মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে একটা বাটিতে আমি তুলে নেব। তারপরে রয়েছে এখনও আমার চিংড়ির তরকারি আর মাছের তরকারি, সেগুলো করতে বাকি আছে। তো এটা আমি টেস্ট করে দেখলাম, অসাধারণ লেগেছে। তোমরা কীভাবে বানাও আমাকে জানিও। আমি তো এইভাবে বানাই, আমার যেটা সহজ মনে হয়। জানি না ভুল কি ঠিক, তবে আমি এইভাবে বানাই। তো আরও যদি কোনোভাবে টেস্টি ওটাকে করা যায় আমাকে জানিও। তো আজকে এই যে চিংড়ির তরকারি মাছের তরকারি হচ্ছে, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।